নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে রয়েছেন মাহফুজ আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজ, জানাবেন সমাপনী অনুষ্ঠানে আজকে কি ইভেন্ট রয়েছে আর প্রধানমন্ত্রী কখন যোগ দেবেন? উজ্জ্বল, যেমনটি আপনি জানেন, নতুন করে স্পোর্টসের আজ জাতীয় পর্যায়ের সমাপনী দিবস। সেই দীর্ঘ 2 মে থেকে যে চলমান 2.5 মাসের যে বিশাল কর্মযজ্ঞ, সেটির কিন্তু আজ শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে চলছে ছেলেদের ফুটবলের ফাইনাল, যেখানে লড়ছে সিলেট এবং ময়মনসিংহ। এখন পর্যন্ত গোলশূন্য ড্র রয়েছে। এরপরে কিন্তু মেয়েদের ফুটবল রয়েছে, যেটি কিন্তু বেলা, আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন, বিকাল 4টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাবেন এবং তিনি দলটির খেলার দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন, যেখানে কিন্তু আসলে মেয়েদের খেলা থাকবে। এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় যে ইভেন্ট স্পোর্টসের মধ্যে 100 মিটার স্প্রিন্টের দৌড়, সেখানেও তিনি থাকবেন। আমরা যদি নতুন করে স্পোর্টস নিয়ে জানাতে চাই, নতুন করে ইভেন্টটা দীর্ঘ 2 দশক পর গত বছর আবার শুরু হয়েছে। তবে স্পোর্টস ইভেন্টটি চালু হয়েছে এবারই প্রথমবার, যেটি কিন্তু আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক 4 বছর আগে যখন লন্ডনে গিয়েছিলেন, তখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তার আলাপ হয়েছিল এবং স্পোর্টসেও বাংলাদেশের যে তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার সেই জায়গাটা থেকেই কিন্তু এই ইভেন্টটি চালু করা, এবং সেটি সফলভাবে দীর্ঘ 2-2.5 মাস চালু হওয়ার পর আজ কিন্তু পর্দা নামতে যাচ্ছে, যেখানে প্রায় 10টি অঞ্চলে ভাগ হয়ে প্রায় 1,70,000-এর মতো শিক্ষার্থী, ফুটবলার, ক্রিকেটার, বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরা যুক্ত হয়েছিলেন, যাদেরকে কিন্তু জাতীয় পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে, জাতীয় পর্যায়ে যারা বিজয় হবে, তাদেরকে বিকেএসপির বিভিন্ন ডিসিপ্লিনে নিয়ে সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রণালয়ের ইচ্ছা আছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা। যেমনটি আসলে গতদিন জানিয়েছিলেন আমিনুল হক, যে এখান থেকে আসলে অলিম্পিকের প্রস্তুতিটা সারতে চায় বাংলাদেশ। আমরা যদি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, 2 মে সিলেটের আন্তর্জাতিক সিলেটের যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, সেখান থেকে কিন্তু এই উদ্বোধনটি হয়েছিল এবং সেই জায়গা থেকে এখন ধীরে ধীরে এই গুটি গুটি পায়ে কিন্তু এই ইভেন্টটি শেষ হয়ে যাচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছেন, খেলা দেখছেন এবং দর্শকদের যে আনাগোনা বাড়ছে। নিশ্চয়ই এই আনন্দ উপলক্ষ আরও বাড়বে যখন বিকাল 4টার দিকে প্রধানমন্ত্রী নিজে মাঠে আসবেন। ওই ক্রীড়া অনুরাগী, এই যে ক্ষুদে শিশু, তাদের সাথে কথা বলবেন, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এই ইভেন্ট আরও সফলভাবে বাংলাদেশকে আরও সাহায্য করবে, সেটিই নিশ্চয়ই কামনা। উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে আর্মি স্টেডিয়াম থেকে সবশেষ।